যদি সন্ধে নামার আগে বাড়ি ফিরে আসি, তবে ছায়া রঙা ছেলেবেলা দেখতে পাবো। এই ভিডিওটির জাস্ট থাম্বনেইলে লেখা থাকতে পারে when থিম মেকার টার্নস টু বি এ ফিল্ম মেকার। কি কারণে এই কথাটা বলছি? কারণ একটু পরেই যার সঙ্গে আমি আলাপ করাবো, আপনাদের দ্য ওয়ার্ল্ড.ইনের সঙ্গে আপনাকে আলাপ করাবো, তিনি একজন নিপুণ শিল্পকর্মী, দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে বহু বছর ধরে কাশী বোসলেন, বরিশা, আরও বহু ক্লাবের সঙ্গে জড়িয়ে, এমনকি নাকতলা উদয়ন সংঘ, আরও কত নাম মনে পড়ছে আমার। তো তিনি এতদিন ওই দুর্গাপুজোর সঙ্গেই জড়িয়েছিলেন, কিন্তু তিনি এবছর যেটা করলেন 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, সে দুর্গাপুজো নিয়ে একটা ছবি বানিয়ে ফেললেন। আমার সঙ্গে রয়েছে প্রদীপ দাস। প্রদীপ বাবু, বহুদিনের আলাপ, কেমন আছেন বলুন? হ্যাঁ, দারুণ দারুণ আছি। আর এরকম একটা পরিবেশ, অসাধারণ ওয়েদার, ফিল্ম ফেস্টিভ্যাল, দারুণ। মানে এইটাই আমি বলছিলাম, যে আমি দর্শকদেরও বলছিলাম যে এই ভিডিওটার থাম্বনেল এটাই হতে পারে, যে যখন একজন থিম মেকার ফিল্ম মেকার হয়ে উঠলেন আর কি, তো হঠাৎ করে সিনেমাটা কি করে এলো, মানে মাথায় এলো কি করে? না মানে আমরা কি করি, কাজ হয়ে যাওয়ার পর ডকুমেন্ট করি। আমার দাদা ছিল পলাশ দাস, অভিরূপ, যেই কাজটার পুরো এডিটটা এবং ডিরেকশনের একটা বড় পার্ট ওর ছিল। তা আমরা মনে হলো যে একটা ফিল্ম বানাই, যে আমরা নিজেদের কাজের জন্য যেরকমভাবে একটা ডকুমেন্ট করি, সেটাকে আরও বেশি লোককে যাতে দেখাতে পারি, আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারি, তার জন্য একটা ফিল্ম বানালাম। 8 ঘন্টা একটা ফিল্ম হলো, ফেস্টিভ্যালে পাঠালাম, সিলেক্ট হলো। এটাই হয়ে ওঠা, মানে এর জন্য আলাদা করে কিছু প্ল্যান করিনি প্রথম থেকে। কি বিষয়বস্তু শুধু দুর্গাপুজো নয়, নিশ্চয়ই দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোও বোধহয়, আমি যা বুঝলাম। মূলত আমরা যে কাজটা করেছিলাম এখানে নাকতলা, মানে হৃদয়পুরের টাইটেল ছিল, যে নাকতলার কোইন্সিডেন্স, নাকতলা 47 হলো ওদের পিনকোড, এবং 47-এর পরে ওপার বাংলা থেকে আসা মানুষজন, তাদের এখানে বসতি এবং তাদের নতুন পাড়া এবং তারা বৃহত্তর পরিবারে গড়ে ওঠার পেছনে যে দুর্গা ঠাকুরটাই সেখানে ক্যাটালিস্টে কাজ করেছিল সবাইকে একত্রিত করার পেছনে। তো সেটাই ছিল আমাদের ফিল্মের বিষয়, এবং আমরা যেটা এখানে ধরার চেষ্টা করেছিলাম, যে মেমোরিগুলো এবং যে মানুষজন, তাদের যে স্মৃতিগুলো টুকরো টুকরো ভাবে ছড়িয়ে আছে ওই পাড়ার মধ্যে, সেটাকেই খোঁজার চেষ্টা করেছিলাম। কিন্তু একটা বিষয় প্রদীপ, যেটা বুঝি বা আমি যতদিন ধরে দুর্গাপুজো দেখছি সেভাবে বলছি, যে দুর্গাপুজোটা স্টিল থিংস, মানে আমি তোমাকে বলছি এটা মুভ করে না। আমরা সেটার স্বাদ নিই, সেখান থেকে ভাবনা বোঝার চেষ্টা করি, কিন্তু ফিল্মের ক্ষেত্রে এটা নয়, ফিল্মটা গোটাটা মুভ করছে। এই পার্সপেক্টিভটা বুঝতে বা এই পার্সপেক্টিভে ফিরতে, মানে স্টিল থেকে একেবারে চলমান ছবি, এইটাতে ফিরতে বা বুঝতে, এইটাতে কি সুবিধে বা অসুবিধা কোনোটা হয়েছে? সুবিধার থেকে হলো যে আমার কাজের প্যাটার্নটা অনেকটা ফিল্মের মতন, আলাদা আলাদা প্লট জুড়ে একটা গল্প তৈরি হয়। এবার যখন সেটা জুড়ে দিলাম, তখন একটা ফিল্ম হয়ে গেল। মানে সেটা কত সুন্দর হলো সেটা তো দর্শক বলবে, বা যারা ফিল্ম বোদ্ধা তারা বলবেন, ক্রিটিকরা বলবেন। কিন্তু আমরা ওটাই করেছিলাম, যে ওই মানুষের টুকরো টুকরো স্মৃতিগুলোকে জোড়ার চেষ্টা করছিলাম, এবং ওই প্রত্যেকটা গল্পের তো একটা মানে গতি থাকে, হ্যাঁ, বুনন থাকে, গল্পের গতি থাকে, সেই গতিটা ধরেই এই ফিল্মটা তৈরি হয়েছে। সুতরাং আলাদা করে খুব বড় এফোর্ট এখানে ছিল না। ফিল্মের ওই জার্নিটার মধ্যে থেকেই, কাজের মধ্যে থেকে এই ফিল্মটা তৈরি হয়ে গেছে। আর আরেকটা বিষয় খুব আমার অবাক লাগলো, যেটা গত 3 বছর ধরে এই ছবিটা তৈরি হয়েছে। হ্যাঁ, 3 বছর ধরে আমি এই কাজটা করেছি, ছবিটা তৈরি হয়নি। আচ্ছা, ছবিটা এবছরই তৈরি হয়েছে। 3 বছর দুর্গাপূজা কি হয়, আমরা নতুন কাজ দেখতে যাই। আমার চ্যালেঞ্জ ছিল যে দুর্গাপূজাটা পাড়ার পুজো, পাড়াটাকে আমরা অনেক সময় ঢেকে দিই। পাড়া ঢেকে তার বাড়ির সামনে একটা বক্স লাগিয়ে, পেছনটা ঢেকে ত্রিপল দিয়ে ব্ল্যাক মার্কিং করে দিই। তা আমার মনে হচ্ছিল এই পাড়ার মানুষদের গল্প বলা যায় কিনা। আমার মায়ের কাছে যা কিছু রাখা আছে, শিউলির মালা করে গেঁথে রেখো তারে, সারসের পালরে দিগন্তের দূরে, বাঁকা চাঁদ মনে রাখে ভোলে না তারে। 3 বছর একটা গল্পকেই আমি বিভিন্নভাবে দেখিয়েছি, এবং ওই মানুষজনকে নিয়ে কথা বলেছি, কাজ করেছি, এবং কারো বাড়ি না থেকেই। কিন্তু একটা ফিল্ম মেকারের কোনো জায়গায় একটা বিষয়ও থাকে, যে তার স্বীকৃতিটা দরকার, মানে বা এই যে কাজটা হচ্ছে সেই কাজটা রিকগনিশন মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল অবশ্যই একটা
প্রসেস বা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল একটা মাধ্যম তোমার কাছে। এছাড়া যে ধরো আমি বলতে চাইছি যে বন্ধু বান্ধব থেকে বড় কথা হচ্ছে যে যারা যারা দেখেছেন তারা কি বলছে, মানে কি রেকগনিশন বা কি বারবার বলছেন যে ছবিটা দেখে খুব কি সুন্দর রামধনুটা পড়েছে, একবার দেখতে দেখতে হঠাৎ করে চোখ পড়লো, আমি জানি না ক্যামেরাটা ধরা যাবে কিনা, অসাধারণ লাগছে কিন্তু। হ্যাঁ মানে এরকমই কিন্তু দুর্গাপুজোর রঙও কিন্তু এরকমই, মানে বিভিন্ন রকমের রং মিশে গিয়ে দুর্গাপুজোটা তৈরি হয় আর কি। না আরো ভালো লাগছে, প্রচুর এখানে ফিল্ম মেকার বন্ধুরা এসেছিল, যারা কেউ এডিট করেন, কেউ কালারও করে আর কি। হ্যাঁ মানে কেউ ফিল্ম বানান, তাদের কাছে খুব ভালো লাগলো কাজটা। কারণ দুর্গাপুজোতে এক ধরনের দেখি, এবং দুর্গাপুজো আলাদা আলাদা একটা মিডিয়াম, মানে আমরা ভিজুয়াল আর যারা প্র্যাকটিস করি সেটা একটা মিডিয়াম, আর একটা ফিল্ম একটা অন্য মিডিয়াম। সে দুটো মিডিয়াম আলাদাভাবেই যখন কাজ করে যাচ্ছে, মানে দুর্গাপূজায় গিয়ে ফিজিক্যালি যখন দেখছে, এখানে সেইটা দেখছে না, এটা একটা অন্য গল্প এখানে পাচ্ছে। তা সেটা সেই কারণে এই ফিল্মটা বোধহয় সার্থক হয়ে উঠেছে। আচ্ছা এই ছবিটার নাম হৃদয়পুর, তাই তো? ঠিক বলছি তো? এই হৃদয়পুর নামটা কেন, মানে দুর্গাপুজো সঙ্গে এই নামটা মানে কেন মনে হলো যেটাকে একাত্ম করা যেতে পারে? হ্যাঁ, নাকতলার হৃদয়ের কথা আমরা বলেছিলাম, বা হৃদয়কে মানে আনফোল্ড করার চেষ্টা করেছিলাম, সেই কারণেই হৃদয়পুর টাইটেল ছিল এটার। আর আমার একটা এক্সিবিশনও হচ্ছে, যেটা বেঙ্গল বিয়েনালে স্টার্ট হয়েছে, প্রথম এডিশন যেটা এবছর কলকাতায়। সেখানে আমার আর্টসেকারও একটা কাজ হচ্ছে, তার টাইটেলও হৃদয়পুর। মানে একই বিষয় নিয়ে তো অনেকভাবে গ্যালারিতে একরকম স্পেসে কাজ করা, মাঠে যখন কাজ করছি দুর্গাপুজো সেটা একরকম তার এক্সপিরিয়েন্স, আবার যখন ফিল্ম হচ্ছে সেটা একরকম এক্সপিরিয়েন্স। তা তিনটা আলাদা মিডিয়াম যখন আলাদা আলাদাভাবে তাকে কাজ করতে হচ্ছে, সেটা একটা অন্য জায়গা। এবং অভিরূপ ছুঁয়ে গেছে আর কি এরকম একটা। হ্যাঁ, না আমাদের হৃদয় ছুঁয়ে গেলে তবেই তো অন্যের হৃদয় ছবে। তা ভালো লাগছে। আর অভিরূপ দিন রাত করে এটা বানিয়েছে খুব অল্প সময়ের মধ্যেই, কারণ পুজো তো সবাই শেষ হলো, মানে 1 বছরের কম সময়ে এটা তৈরি হয়েছে। তা সেটা হ্যাটসঅ্যাপ ওকে যে এরকম একটা। আমার শেষ প্রশ্ন, মানুষ মানে আমি বলছি যে কেআইএফএফ ছাড়া আমি বলছি যে এমনি দর্শক, মানে যেই দর্শক সিনেমা হলে সিনেমাটা দেখতে ভালো লাগবে, যারা সিনেমা হলে যায়, তারা এই দুর্গাপুজোর ছবি দুর্গাপুজো ছাড়াও কি করে দেখতে পাবে? আমরা প্রশ্ন হয়ে গেল। হ্যাঁ জানি না, হয়তো এখন তো সোশ্যাল মিডিয়া অনেক চ্যানেল আছে, ইউটিউব আছে, আরো 2-1 জায়গা আমরা দেখাবো। তারপরে হয়তো আমরা অনেক কটা ফিল্ম ফেস্টিভ্যালের কথা রয়েছে। হ্যাঁ, আমরা অনেক এক্সিবিশনও দেখাবো এটা। তো তারপরে হয়তো এটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছতেই পারবো। ওটিটিতেও তো এরকম, এটাকে কি ডকুমেন্টেশন বলা সম্ভব? আচ্ছা, গোটাটাই ডকুমেন্টারি। হ্যাঁ, ওটিটিতেও সম্ভব, হতেই পারে কোনো একটা প্ল্যাটফর্মে এটা দেখালাম। তো আমরাই এটাই বলতে চাইছি যে এটা আচ্ছা, মানে ফিল্ম ফেস্টিভ্যালে কি আর কোনোদিন আজকে দেখানো হলো, আবার সোমবার দিন আছে বিকেল 5টায় নন্দন 3। তো এইটাই বলার যে যারা দুর্গাপুজো পছন্দ করেন, যারা দুর্গাপুজোয় মানুষের বাঙালির আবেগ ভাসতে ভালোবাসেন, সেই দুর্গাপুজো নিয়ে এরকম ছবি খুব কম হয়েছে। দুর্গাপুজোকে দেখেছি আমরা, কিন্তু দুর্গাপুজোই গোটা ছবিতে রয়েছে এরকম ছবি বোধহয় বাংলায় কম। ঠিকই বলছি, হয়তো মানে আমরা অনেক ছবিতে দেখেছি দুর্গাপুজো কোনো না কোনো ভাবে রয়েছে আর কি, কিন্তু একটা ফিল্ম সেটা বোধহয় প্রথমবার হলো। সারসের পালরে দিগন্তের দূরে, বাঁকা চাঁদ মনে রাখে ভোলে না তারে, সময়ে বিলীন হয়ে চোখ পাল্টায় কই, ভালো থাক সবকিছু হৃদয় পুরে। তো এরকম একটা ছবি সাক্ষী থাকতে ফিল্ম ফেস্টিভ্যালের দিনগুলো তো আছেই। আপনারাও যেটা করতে পারেন, প্রদীপ দাস ওর নাম, ও ফেসবুক ইনস্টা সব জায়গায় রয়েছে, একটু ফলো করতে পারেন, ওই পেজের নামও তুমি ফলো করতে পারেন আপনারা। আর ছবিটা কোথায় দেখা যাবে ওই লেখা থাকবে যে কোথায় দেখা যাবে। আমি তো ভীষণ উৎসুক এই এরকম ছবি দেখার জন্য, আপনারা আশা করি উৎসুক থাকবেন এবং দেখবেনও। আর ক্যামেরায় অভিনবের সঙ্গে শুভঙ্কর চক্রবর্তী, দাওয়াল।